চলো চলে এলাম এবার ব্রেকফাস্ট বানাতে। আজকে বানাবো নিরামিষ চাউমিন কারি পাতা দিয়ে। দেখো কেমন করে বানাই। চাউটা একটুখানি গরম জলে শুধু হালকা ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। কড়াই বসিয়েছি। এই কড়াইয়ে এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দেবো কারি পাতা। এই দেখো কারি পাতাগুলো নিয়ে এসেছি। আর দেবো এই কেটে রাখা সবজিগুলো। সবজিটা একটু ভাজা হোক। নুন হলুদ দিয়ে দিচ্ছি। এই চাউমিনটা না আমি ইয়েতে গিয়ে খেয়েছিলাম, তারাপীঠে ইস্কন মন্দির আছে, ওখানে খেয়েছিলাম। অনেক বছর হয়ে গেল। এই 2018-তে যখন ছেলের পৈতে দিই তখন গেছিলাম ইস্কন মন্দিরে। তো ওইখানে খেয়েছিলাম এরকম কারি পাতা দিয়ে নিরামিষ চাউমিন, দারুণ লাগছিল। একটুখানি বেশ হলদে হলদে হয়েছিল, যেমন আমরা একটু সাদা সাদা করি ওইটা কিন্তু হলুদ হলুদ হয়েছিল, খেতে খুব ভালো লাগছিলো। তাই জন্য আমি ভাবলাম কি আজকে তাহলে নিরামিষ আছে, একটু করি কারি পাতা দিয়ে। এবার এই সেদ্ধ করা চাউটা দিয়ে দিচ্ছি এতে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। খেতেও সুন্দর হবে। হয়ে গেল আমার চাউমিন বানানো। এইবারে আমি সার্ভ করে নিচ্ছি। এই দেখো আমার চাউমিন কেমন দেখতে লাগছে বলো তো। চাউমিনটা দেখতে সুন্দর লাগছে না? খেতেও খুব সুন্দর, ধোঁয়া উঠছে একদম গরম গরম। চলো তবে আমরা টেবিলে বসি খাবার দাবার নিয়ে। এই দেখো আজকের আমাদের ব্রেকফাস্ট, কারি পাতা দিয়ে সবজি দিয়ে নিরামিষ চাউমিন, আর তার সঙ্গে কালকে রাত্রিরে যে বানালাম মালপোয়া। এই হলো আজকের আমাদের ব্রেকফাস্ট। তো কেমন লাগলো আমাদের এই চাউমিন তোমরা কিন্তু অবশ্যই বলো, ঠিক আছে? আর ভালো লাগলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ঠিক আছে? এখন তবে রাখি। হ্যাঁ, ওখানে কাজ রয়েছে, সেই কাজকর্ম সারি, তারপরে আবার আসবো রান্না বান্না নিয়ে। তাহলে এখন আমার এইটুকুন ভিডিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।